দেখুন, এই বিয়েটা আমাদের কাছে প্রথমবার নয়। আমাদের দুজনের জীবনেই বিয়ে নিয়ে একটা ক্ষত রয়েছে। ধুমধাম করে বিয়ে করার মতো মানসিক অবস্থায় আমরা কেউ নই। আর ভূমি, তুমি এই কথাটা এখন নিজে না বললেও আমি কিন্তু এই কথাটা বলতাম। তোমাদের রেজিস্ট্রির নোটিশটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন শুধু কথাটা ও বাড়িতে একবার জানানো দরকার, আর সেটা হয়ে গেলেই যে কোনো দিনই রেজিস্ট্রি করে নেওয়া যেতে পারে। আর তারপর যদি সম্রাটের আপত্তি না থাকে এবং ওনারা তোমাকে ও বাড়িতে অ্যাকসেপ্ট করেন, তাহলে আমি চাইবো মাঝে মধ্যে তুমি ও বাড়িতে যাবে। বাপি, মা আসলে ওরা সম্রাটকে এতটাই অপমান করেছে যে প্লিজ তুমি এর মধ্যে ঢুকো না। ওরা যদি তোমাকে অ্যাকসেপ্ট করে, যদি বারণ না করে, তাহলে তুমি নিশ্চয়ই ওদের বাড়িতে যাবে, বারবার যাবে। সেরকম হলে রাঙামাসিকে আমাদের বাড়িতে না রাখবো কয়েকটা দিন। তাহলে এগুলোতে আমার কোনো আপত্তি নেই, বরং উল্টোটা, যদি তুমি ওদের বাড়িতে না যাও, অ্যাভয়েড করো, সেক্ষেত্রে আমার আপত্তি থাকবে। জানি। বাহ, চমৎকার! এমন একটা মানুষ যে কখন আমার মেয়ের জীবনে আসবে আমি কল্পনাও করতে পারিনি। আজ যে আমার কি আনন্দ হচ্ছে সম্রাট। আমার ভূমির মধ্যেও আজ অনেক পরিবর্তন এসেছে। এই ভূমিকে আমি আগে দেখিনি। আমার খুব ভালো লাগছে যে দেরিতে হলেও ভূমিটা আমার একটা পজিটিভ লাইফে ফিরে এলো। আর ভূমি, একটা কথা তোমায় জানিয়ে রাখে ভালো, তোমার অতীত জীবনটা আমি সম্রাটের সঙ্গে শেয়ার করেছি, কারণ আমার মনে হয়েছে ও যার সঙ্গে থাকতে যাচ্ছে তার পুরোটা ওর জানা দরকার। সব কথা জানার পরেও যে ওনার মত পরিবর্তন হয়নি সেটা জেনে আমি অবাক হলাম। আসলে আমি যে ভূমিকে চিনি তাকে ছেড়ে যে ভূমিকে চিনি না তার কাছে থাকতে রাজি নই। সেই ভূমি থেকে আজ এই ভূমির মধ্যে যে উত্তরণ হয়েছে, সেই নতুন ভূমিকে ছেড়ে সেই পুরনো ভূমি থেকে আমি তাকাবো কি করে? আমি তার কথা ভেবে সিদ্ধান্ত বদল করবো কিভাবে? আঙ্কেল অনেস্ট মানুষ, আমাকে ডেকে সব কথা জানিয়েছেন।